আজ সকালের জলখাবারটা একটু অন্যরকম। আজকে কিন্তু আর মুড়ি চানাচুর নয়, আজকে নিয়েছি গরম গরম রুটি, আর রুটির উপরে নিয়েছি ঘি লাগিয়ে, সাথে কুমড়ো আলু ভাজা। চলো খেতে বসি। আজকে সকাল সকাল ভীষণ রুটি তরকারি খেতে ইচ্ছে হলো, তো আমি রুটি আর আলু কুমড়ো ভাজা করে নিয়ে এসেছি। একটুখানি কুমড়ো পড়েছিল ফ্রিজের মধ্যে। এরকম কিন্তু এক একদিন ইচ্ছে হয়, রোজ রোজ কিন্তু খাওয়া হয় না। একটা মৌমাছি দেখো কি ঘুরছে। তো যাই হোক, আমি এরকম রুটি করে নিয়ে এসেছি, ঘি লাগানো রুটি। আর তার সাথে রয়েছে এই যে গরমা গরম চা, বিস্কিটও রয়েছে। এই যে বিস্কিট। অ্যাকচুয়ালি আমাদের রোজ রোজ এরকম রুটি টুটি খাওয়া হয় না। এ নয়, আমি এরকম ছোট প্লেটে নিয়ে এসেছি, কারণ তোমাদের সাথে বসে বসে গল্প করবো আর খাবো। আর নইলে আমরা একটা প্লেটেই খাই, কিন্তু একটা প্লেটে মানে ক্যামেরার সামনে খেতে খুব অসুবিধা হয়। তো এই কারণে শসা, পেঁয়াজ, তুমি পাচ্ছ না কিন্তু শসা পেঁয়াজ লঙ্কা। অয়ন আগে শসা খেয়ে নিয়েছে, শসা দিয়েছি তাই ও আর পাচ্ছে না। আর ইয়ে হে রুটি, গরমা গরম রুটি। সকাল সকাল উঠেই না খুব রুটি খেতে ইচ্ছা করছিল আজকে। তো যাই হোক, এই রুটিগুলো এই সাইডটাতে রেখে। তো চলো ফার্স্টে একটু রুটি খাওয়া যাক। আলু কুমড়ো পেঁয়াজ ভেজেছি, এর মধ্যে মানে কোনো জল দিইনি, সিম্পল শুকনো শুকনো করে ভেজেছি। নিজের থেকে যে জলটা ছেড়েছে সবজি, সেই জলেই রান্না। উম তো ভাবলাম যখন খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ারও করি কি কি খাচ্ছি কি করছি। আর ধরো তাড়াতাড়ি উঠে পড়েছি, হয়েছে না? আমার এরকম খেলে না, মাঝে মাঝে, রোজ না, হেভি লাগে। চা, রুটি, আলু ভাজা। আর আজকে আমার বাড়ি আছে, অন্যান্য দিন তো অফিস চলে যায়, ওর জন্যই আজকে আরো খাওয়া হলো, নইলে করতাম না। তাহলে মুড়ি মেখে খেয়ে নিতাম আমি। তুই একটু শশা খাও, এতগুলো শশা খাবো না। আমি ঘি লাগানো রুটি খেতে না হেভি লাগে, পরোটাও এত ভালো লাগে না। হেভি হচ্ছে কুমড়ো আলু ভাজাটা। আমি উপর দিয়ে একটু আবার ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, ভাজা মশলাটা না দিলেও চলে। আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। হুম, কড়াইতে আরো ভাজা আছে, লাগলে নিও। লঙ্কাগুলো এত ঝাল, বাবারে বাবা। আমি আবার এতগুলো লঙ্কা নিয়ে এসেছি, দুটো লঙ্কা নিয়ে এসেছি, দুটো লঙ্কা আবার ভাজার মধ্যে দিয়েছি। হম, ঘিয়ের গন্ধটা এত সুন্দর না। সকাল সকাল রান্নাঘরে ঢুকে রুটি ফুটি করতে একদম ইচ্ছা করে না, গরমকালে তো একদম ইচ্ছা করে না। কিন্তু এখানে না বেশ ঠান্ডা, বলো আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে। আমি ফ্যানটা পর্যন্ত কমিয়ে দিয়েছি, একদম কমিয়ে দিয়েছি। হুম, বিকেলের দিকে বৃষ্টিটা হচ্ছে, সুন্দর ঠান্ডা। তো ভাবলাম রুটি তো রোজ রোজ খাওয়া হয় না, তোমাদের সাথে শেয়ার করি। আগে নিয়মিত বাড়িতে সকালবেলা হলেই রুটি তরকারি।
মানে আমার বাড়িতে আর কি খেতাম, তোমার রুটি বেশ, রুটি পরোটা। তারপর এলো মুড়ি। এখন তো মুড়িটা এখানে খুব পাওয়া যায়, আগে পাওয়া যেত না। যদি আমি আগের দিন মানে বিকেলের পর থেকে আর কিছু খাই না, 4টের সময় খাওয়া এন্ড, হেবি খিদে পায় সকালের দিকে। তোমার কেমন লাগে, ভালো আছে? সকাল সকাল রুটি, সুন্দর সুন্দর। তোমার তো খিদেই পাইনি, তাহলে তুমি খেলে। আমি তো রুটি ভালোই বাসি। অয়ন আবার হেভি রুটি ভালোবাসে, বাবা খুব রুটি ভালোবাসে। আগে খুব রুটি ওর জন্যই করতাম, আমি খেতাম না তো। আমার রুটি আবার একদম সহ্য হতো না, মানে আমার রুটি খেলে একদম মানে গ্যাসের ব্যথা হবে। কিছুতেই আমার রুটি না দিনে না রাতে, রাতে তো নয়, সহ্যই হতো না, সহ্যই হতো না। শুকনো লঙ্কা, কিন্তু যবে থেকে আমি ঘি লাগানো রুটি খাওয়া শুরু করেছি, তাদের রুটি খেতে ভালোবাসো, কিন্তু রুটি সহ্য হয় না, ঘি লাগিয়ে রুটি খাবে, পুরো শরীরের কনস্টিটিউশন চেঞ্জ হয়ে যাবে। দিনে খাই রাতে খাই, এখন আমার কোনো প্রবলেম নেই। আর এখন যে 16 ঘন্টার ফাস্টিংটাও করি, আমার 16 ঘন্টার বেশি হয়ে যায়। আগে তো করতে পারতাম না, আগে করতে খুব অসুবিধা হতো প্রথম প্রথম। এখন একদম মানে মানে এখন আর কোনো অসুবিধা হয় না, 16 ঘন্টার বেশি হয়ে যায়। এখন না, এখন 10টা বাজে, 10টার সময় রুটি আলু ভাজা খাচ্ছি। কালকে লাস্ট খেয়েছিলাম 3:30, মানে 4টের সময় আমি খেয়ে উঠেছিলাম কালকে দুপুরবেলা। তাহলে কত হলো, অনেকক্ষণ হয়ে গেছে, 18 ঘন্টা হয়ে গেছে। আমার আবার পাশ থেকে হিসাবও করে বলে দিল। এই 16 ঘন্টার ফাস্টিংটা করে আমি যে কি উপকার পেয়েছি, কি উপকার পেয়েছি ভাবতে পারবে না। আর একদম বুড়ো বয়স অব্দি আমি এটা একদম রাখবো, মৃত্যুর আগে অব্দি। এই নিয়ম আর আমি চেঞ্জ করবো না। আমি তো মাকেও বলছি, মা তুমিও খাওয়া দাওয়া বন্ধ করে দাও সন্ধ্যেবেলার পর থেকে। আমাদের বাড়িতে তো অন্যরকম নিয়ম না, বাড়ির কলকাতাতে বাড়িতে যেমন মা 9টার মধ্যে খেয়ে নেয় রাত্রির, আমি মাকে বারণ করে দিয়েছি, মা তুমি খাবে না, অনেক ওষুধ খাওয়া পর্যন্ত তোমার বন্ধ হয়ে যাবে, এগুলো মেনে চলো। আগে না শুধু আমি এটা পালন করতাম, আমাকে দেখে অয়ন এখন পালন করে। আমি থাক, তোমাকে আর করতে হবে না। আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সে ঘটনা তোমাদের পরে কখনো বলবো। যা শরীরে আমার অবস্থা হয়ে গেছিল ভাবতে পারবে না, কিন্তু এই না খেয়ে থাকাটা শরীরের জন্য মানে একটা আশীর্বাদ। হুম, বিস্কুট খাবি? সকালে বিস্কুট যায় না, আমি একটা টোস্ট বিস্কুট খাবো। দোকানে আছে। তাই রুটি তুমি খেয়ে নাও, আমি আর রুটি খাবো না। তো এই একটা দিয়ে আমাকে দুটো দিন। 3টে পড়ে গেল, এরভাবে ঢাললাম না হাতটা এঁটো, এরভাবে ঢাললাম হাতটা এঁটো, 3টে পড়ে গেছে। একটা খাও, দুটো আমি খেয়ে নেবো। আমাকে জাস্ট চেয়েছে। সকালবেলা উঠে একটু বিস্কুট আর চা খেতে না খুব ইচ্ছা করছে। মাঝে মাঝে কিন্তু সন্ধ্যাবেলা আমি এটা খেয়ে নি, এমন না যে একদম কিচ্ছু খাই না তা না, কিন্তু রেগুলার একদম কিছু খাই না। তোমার টুকটাকি খাও। দুটোই খাই, হ্যাঁ, মানে ভাত রুটি খাই না। আমি সন্ধ্যাবেলা খুব খিদে পেলো, ধরো দুপুরবেলা একদম নিরামিষ খেয়েছি, ডাল, টক ডাল, আলু ভাজা, ভাত এরকম খেয়েছি, তাহলে একটু আগে খেয়েছি একটু ঢেউই আলু ভাজা নিয়ে নাও না, এখান থেকে ভাজা নিয়ে নাও না। তুমি দিয়ে দাও। এখানে একটা বিস্কিট না খেলেই না, বিস্কিটটা হচ্ছে আনন্দ সুইটস এর,
হেভি লাগে গার্লিক দেওয়া, আর এর মধ্যে মানে একটু হার্বস দিয়ে দিয়েছে। এর মধ্যে গার্লিক আর হার্বস রয়েছে, আনন্দ সুইটস থেকে আনি। এখন বিস্কিট না খেলেই নয়, খুব বিস্কিট খেতে ইচ্ছে করছে। আজকাল একদম অয়নের হেভি আনন্দ হয়েছে রুটি পেয়ে। সকাল সকাল ইচ্ছে করে না গো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে, সকালবেলা গরম লাগে, গরমের মধ্যে রান্না করে ঢুকতে ইচ্ছা করে না। বেশ আজকে করলাম বলে ভালো হলো। তোমাকে তো অনেকগুলো রুটি খেয়ে নিতে হলো, তিনটে। তোমার তো খুব কষ্ট হবে এতগুলো খেয়ে নিলে। কষ্ট। আমি আবার অয়নকে এরকম ভাবে চিড়াই, তোমার তো নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তুমি তো খেতে পারবে না। আর অয়ন বলবে হ্যাঁ আমি কষ্ট করতে করতে খেয়ে নেবো। আর খেতে খুব ভালোবাসে তো এগুলো, আর রুটি টুটি হলে হেবি ভালোবাসে। হেভি খেলাম, ব্যাস এই খেলাম। এখন 10:30 বাজে, আবার খাবো 3টে। তার মাঝে একটু ফ্রুটস খাবো, কালকে অয়ন বাজার থেকে বেদানা টেদানা নিয়ে এসছে। জীবনে আমি একটা জিনিস খুব জেনে গেছি, অল্প খাও, সব খাও, ভালো থাকো। আর ওষুধ তোমাকে কখনো সুস্থ করতে পারবে না। তোমাকে সুস্থ হতে হলে তোমার লাইফস্টাইল চেঞ্জ করে খাবারের মাধ্যমে সুস্থ হতে হবে। তুমি সুস্থ থাকতে চাও, ওষুধ হচ্ছে সাময়িক একটা, তোমাকে কোনো একটা খুব প্রবলেম হলো শরীরের মধ্যে একটা ধাক্কা মারবে তোমাকে, কিন্তু সুস্থ সে করে দেবে না ওষুধে। আর অ্যালোপ্যাথি তো একদমই না।